বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে পড়ি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তোমাদেরকে জরিমানা চালু করতে চাচ্ছি, তোমরা কি একমত? ক্লাসে দেরি করে আসলে জরিমানা দিতে হবে। আর ছুটি ছাড়া যদি ক্লাসে অনুপস্থিত থাকো, তার জন্য জরিমানা দেওয়া লাগবে। প্রস্তুত তো তোমরা? কি বললাম বুঝতে পারছো? জি। তোমাদের শিমু আপু আসলে ঘোষণাটা আর একবার দিব। ছুটি ছাড়া ইচ্ছাকৃত যদি ক্লাসে অনুপস্থিত থাকো এবং যদি ক্লাসে প্রতিনিয়ত দেরি করো, তাহলে জরিমানা দিতে হবে। জরিমানা ছাড়া তোমাদের সাইজ করার আর কোনো লাইন আমি দেখতেছি না। অসুবিধা থাকতেই পারে তোমাদের, দু একদিন অসুবিধা মানুষের থাকতেই পারে। তো অসুবিধা থাকলে আমাকে ফোন করে ছুটি নিতে হবে যে আজকে এই সমস্যার কারণে ক্লাসটা করব না, তাহলে আমি তার জন্য জরিমানা মাফ করব, ঠিক আছে? যদি বলে অসুবিধার কথা বলে যদি ছুটি নাও তাহলে তার জন্য মাপ। কিন্তু দেখা যাচ্ছে না বলে ইচ্ছা মতো আসলাম না ক্লাসে, আবার দেখা যাচ্ছে প্রতিনিয়তই দেরি করে আসলাম 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তাহলে মাস শেষে তোমাদের জরিমানা দিতে হবে। তোমরা হাদিয়া যেটা দাও তার অর্ধেক হচ্ছে তোমাদের জরিমানা, এটাই হচ্ছে শাস্তি। এখন মাস শেষে তোমরা জরিমানা দিবা কষ্ট করে, নাকি টাইম মতো ক্লাসে আসবা, সেটা একান্ত তোমাদের ব্যাপার। আমি আর কিছুই বলবো না। আচ্ছা, আমরা আহ গতদিন কি শিখছিলাম? ইকলাব শিখছিলাম, তাই না ইশরাত? ইকলাব, জি। ইকলাব শিখছিলাম। আচ্ছা, ইকলাব কাকে বলে বলো তো? মিলিয়ে পড়া। জি জি। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। না, ঈদগাম বলি নাই আমি, ইকলাব বলছি। গতদিন ইকলাব শিখছি না আমরা? জি। হ্যাঁ, ইকলাব কাকে বলে বলো? ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। নুন সাকিন বা তানবিনের পর ও আম, ইকলাবের হরফ একটি বা নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফ বা আসলে নুন সাকিনকে মিম দ্বারা গুণা পরিবর্তন করে পড়তে হয়। আচ্ছা, রাইসা বলো তো। এসে জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাইসা কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ক্লাসের শুরুতে বকা শোনার ভয়তে চুপচাপ থাকো নাকি? আর আপদ দিয়ে কথা বলাও, তাই না? বকা শুনলে আপু শুনুক, আমি পরে কথা বলি, বিষয়টা কি এরকম? আচ্ছা বলো, ইকলাব এর হরফ কয়টি? ইকলাব শব্দের অর্থ কি? ইকলাব কাকে বলে বলো? নুন সাকিন ও তানবিনের ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করা। নুন সাকিন ও তানবিনের পর উক্ত ইকলাবের হরফ একটি বা নুন সাকিন ও তানবিনের পর উক্ত হরফটি আসলে নুন হরফটি মিম দ্বারা পরিবর্তন করে পড়াকে ইকলাব বলে। মাশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে উদাহরণ পড়ো তো। রাইসা, এখান থেকে পড়ো। সামবিজ তাম্বুতু মি মিম্বু মিম্বুতুনি মিমবালাকা এটা বলো। মিম এটা, রাইসা, এটা বলো। হুম, আমবালাকা বালা না এটা,
এটা হচ্ছে হামজা, তাই না? তাহলে কি হবে? আম বা আকা। আকা, আম বা আকা। আচ্ছা রাইসা, খেয়াল করো, এইটা হচ্ছে হামজা, হ্যাঁ, আর এটা হচ্ছে লাম। হামজার সাথে অর্থাৎ আলিফের সাথে পরবর্তী হরফ যুক্ত করে লেখা যায় না, বুঝছো? দেখো এখানে হামজা হয়ে একটা স্পেস ফাঁকা আছে, তারপরে আরেকটা হরফ শুরু হয়েছে। হ্যাঁ, আবার এখানে দেখো, এখানে যে এই যে হামজা, এই হামজাটাও কিন্তু পরের হরফের সাথে যুক্ত হয় নাই, কারণ যুক্ত হইলে তখন লাম হয়ে যেত। হ্যাঁ, হামজা নিজে নিজে আসে, পরবর্তী হরফের সাথে যুক্ত হয় না, কিন্তু এর আগের হরফের সাথে যুক্ত হইতে পারে, পরের হরফের সাথে যুক্ত হয় না। যেরকম আগের হরফ, এখানে দেখো আগের হরফের সাথে যুক্ত হয়েছে, আবার দেখো এর হুম, হামজা পরের হরফের সাথে যুক্ত হয়নি। আর এটা দেখো লাম, দেখো লাম কিন্তু হুম, পরবর্তী হরফের সাথে যুক্ত হয়, এটা হচ্ছে লাম। এটাও দেখো লাম, এই যে লাম পরবর্তী হরফের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা তারপর পড়ো। মিম বা দিন, আম বি আম বাতাত, আম বাত আম বাকলিহা। না না না, মিম, মিম বাকুলিহা, মিম হ্যাঁ, বাকুলিহা। মিম বাকলিহা। সুম্বু সুম্বুলাতি, লাতিন, সুম্বুলাতিন। মিন সুম্বুলাতিন। আচ্ছা আর একবার পড়ো, আর কি কি কায়দা আসছে বলে যাও। ফাম ফাম বিন না না, হয় নাই পয়সা। সুন্দর করে পড়ো। ফাম। এখানে প্রথমে মাদের তবাই আসছে, এরপরে ঈদগাম, নুন সাকিনে ঈদগাম গুণ আসছে। ই নুন সাকিনে ইকলাব গুণ আসছে। আচ্ছা আল্লাহ, তারপর উম, এরপরে নুন সাকিনে ইকলাব গুণ আসছে। উম, নুন সাকিন ও তানবিনের, হ্যাঁ তানবিনও তো আসতে পারে, সব সময় যে নুন নুন সাকিন আসবে তা সাকিন কিন্তু না। নুন সাকিন ও তানবিনের ইকলাবের গুণ আসছে। হুম, তারপর মিম বুত বুতুনি বুতুনি। বুতুনি। প্রথমে নুন সাকিন ও তানবিনের ইকলাব গুণ আসছে। হুম, তারপর কি আসছে? এরপরে মাঝে তবাই আসছে। মাশাআল্লাহ, তারপর আম আম বা আ বা আকা আ তার নাই, আম বা আকা। আকা আম বা আকা। এখানে প্রথমে নুন সাকিনে ইকলাব গুণ আসছে, এরপরে আর কিছু আসেনি। মিম বাই বা বাই দিন, বাদিন, মিম বাদিন। মিম বাদিন। প্রথমে নুন সাকিন ও তানবিনের ইকলাবের গুণা আসছে, এরপর আম আম বাতাত। এখানে প্রথমে নুন সাকিনে ইদগা নুন নুন সাকিন ও সাকিন, তানবিনের ইকলাব। তানবিনের গুণ আসছে। মিম বাকলিহা মিম বাকলিহা। এখানে প্রথমে নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না আসছে, আর কি আসছে? এর মাঝে সবাই আসছে। মাশাআল্লাহ, তারপর মাঝে সবাই সুম বুলাতি
সুম্বুলাতি। এখানে প্রথমে বিনের ইকলাবের গুণ আসছে, মাঝে তবাই আসছে। মাশাআল্লাহ। সীমা আপু, কি অবস্থা? কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমার ফোন ঠিক হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আর যেন ক্লাস মিস না যায়, হ্যাঁ? নিয়মিত ক্লাস করবা, ঠিক টাইম আছে। মতো আসবা। আজকে দেরি হয়ে গেল যে আপু, ফজরের নামাজ হয়েছে? হ্যাঁ হয়েছে, ওই যে একটু বাইরে গেছিলাম, ওই বাড়ি আসতে দেরি হয়ে গেছে। হুম। তোমার সেই ভাইয়ের বিয়ে ছিল, হয়ে গেছে? হ্যাঁ ভাই বিয়ে হয়ে গেছে, ওই সে আম্মু গেছিল ওই বাড়ি, এবার আম্মুর ফোনে ফোন আসছে তো ডাকতে যেতে দেরি হয়ে গেছে। হুম। আচ্ছা। এই যে তোমার ফোন নষ্ট হয়ে গেছিল, এবারের মতো তোমার ক্ষমা, কিছুই বলবো না। কিন্তু বিয়ে হোক আর কোনো অনুষ্ঠান হোক আর যাই হোক, যত সমস্যা থাকুক না কেন, ক্লাস মিস দেওয়া যাবে না কোনোভাবেই, হ্যাঁ? তুমি অলরেডি কিন্তু অনেক পিছাই গেছো। ক্লাসে নিয়মিত আসবা। আর একান্ত যদি ইমার্জেন্সি সমস্যা হয়, সেক্ষেত্রে ছুটি নিতে হবে আমার কাছ থেকে। না বলে ক্লাসে অফ করা যাবে না, ক্লাস অফ করা যাবে না ছুটি ছাড়া। আর 10-15 মিনিট, 20 মিনিট এরকম লেট করে আসো তোমরা। তুমি তো আজকে প্রথমে আসছো, এই যে রাইসারাও এরকম করে প্রায়। এরকম করা যাবে না। আমাদের নির্দিষ্ট একটা টাইম আছে, সেটা হচ্ছে সকাল 6টা। এবং 6টায় আমি তোমাদের জন্য রেডি হয়ে বসে থাকি, বুঝছো? অপেক্ষা করি। এখন তোমরা যদি দেরি করে আসো, তাহলে তোমাদের জন্য অপেক্ষা করাটা আমার কাছে কষ্টকর, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে, তোমরা ক্লাসে দেরি করে আসলে তোমাদের সময়টা কমে যাবে, তোমরা কম শিখতে পারবে। তার জন্য তোমাদের জন্য একটা পানিশমেন্টের ব্যবস্থা করছি। সেটা ক্লাসের শুরুতে বলছি, তুমি রেকর্ড শুনলে বুঝতে পারবা। শাস্তিটা হচ্ছে তোমাদের জরিমানা। যদি আমার কাছ থেকে অনুমতি ছাড়া কেউ ছুটি নাও, অর্থাৎ নিজের ইচ্ছা মতো ছুটি নাও আর কি, আমাকে না বলে, এবং যদি ক্লাসে 10 থেকে 15 মিনিট, 20 মিনিট দেরি করে আসো, তাদের জন্য এই শাস্তির ব্যবস্থাটা থাকবে। সেটা হচ্ছে জরিমানা। মাস শেষে তোমরা যা হাদিয়া দাও, হাদিয়ার অর্ধেক হচ্ছে জরিমানা দিবা প্রত্যেক মাসে, যদি নিয়ম না মেনে চলো তাহলে। আর যদি দেখা যাচ্ছে সবাই সুন্দর মতো ক্লাস করতেছো, টাইম মতো আসতেছো, আর কারো ছুটি লাগলে আমার কাছ থেকে বলে ছুটি নিচ্ছ, তাহলে কোনো সমস্যা নাই। তোমাদের কোনো জরিমানা তোমাদের উপর আরোপ হবে না, ইনশাআল্লাহ। এখন তোমরা ক্লাসের নিয়ম শৃঙ্খলা মানবা, মেনে জরিমানার হাত থেকে বাঁচবা, নাকি প্রত্যেক মাসে জরিমানা দিবা আমাকে, সেটা একান্ত তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ তোমাদেরকে অনেক নসিহত করছি, তুমি হয়তো কদিন ক্লাসে আসো নাই, রাইসারা জানে। অনেক বলছি, কিন্তু তোমাদের পরিবর্তন দেখতেছি না। তো তোমাদের লাইনে আনার জন্য আমার কাছে এর থেকে ভালো আর কোনো উপায় মনে হলো না। যাই হোক, সুমা আপু, এখানে একটু খেয়াল করো। আমরা শিখছিলাম হচ্ছে ই ক্লাব, হ্যাঁ? তুমি যেহেতু গত ক্লাসে ছিলে না, আমি সামান্য একটু সামারি বলতেছি, ধরতে পারো কিনা দেখো। আর গত দিনের ক্লাস রেকর্ড এবং এর আগে যতগুলো ক্লাস হয়েছে, বুঝছো আপু? ক্লাস রেকর্ড গুলো সময় করে একটু দেখে নিবা। সীমা আপু, বুঝতে পারছো? আচ্ছা। গ্রুপে দেওয়া আছে ক্লাস রেকর্ড, ওগুলো একটু দেখে নিবা। আচ্ছা দেখো, এই ক্লাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। কি কি করতে হবে? আমাদের পরিবর্তন করে পড়তে হবে। ইকলাবের হরফ হচ্ছে একটি, সেটা কি? বা। শুধুমাত্র মনে রাখলে হবে যে ইকলাবের হরফ একটি, সেটা হচ্ছে বা। এখন পরিবর্তন করে পড়া যেহেতু, তাহলে এখানে কিছু একটা পরিবর্তন হবে। অর্থ দেখে অনেক সময় বোঝা যায়, হ্যাঁ? কি পরিবর্তন হবে সেটা খেয়াল করো। নুন সাকিন ও তানবিনের বামে, মানে প্রথমে হয় নুন সাকিন আসবে অথবা তানবিন আসবে। আসার পরে তারপরে কি হবে? ইকলাবের হরফ আসবে। এই যে ইকলাবের হরফ কি? বা। যদি ইকলাবের হরফ আসে, তাহলে উক্ত নুন সাকিনকে কি করতে হয়? মিম দ্বারা পরিবর্তন করে গুণনার সাথে পড়তে হয়। এটাই হচ্ছে ইকলাব গুণনা। যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখি। ফাম বিজ, এই যে ফাম, এটা কিন্তু ইকলাব গুণনা করলাম আমরা। কেন করলাম? কারণ দেখো আপু, এখানে হচ্ছে নুনের উপর কি আছে? সাকিন আছে। তো নুন সাকিনের পরে কি হরফ আসছে? বা। নুন সাকিনের পরে কি হরফ আসছে? বা। ইকলাবের ভাত। হরফ একটি, সেটা কি? বা। এখন দেখো, যেহেতু নুন সাকিনের পরে বা আসছে, তাহলে আমরা জানি ইকলাব শব্দের অর্থ কি? পরিবর্তন করে পড়া। তাই এখানে
মূলত কিন্তু শব্দটা ছিল ফানবিজ, তাই না? তো এই নুন সাকিনটা এখান থেকে পরিবর্তন করে দিচ্ছি আমরা। নুন সাকিনটা পরিবর্তন হয়ে কি হয়ে যাচ্ছে? নুন সাকিনের জায়গায় একটা মিম হয়ে যাচ্ছে, মিম। কোরআনে এই ছোট্ট মিমটা দেওয়া থাকে, আর যদি না থাকে তবুও তোমরা এই কায়দাটা মনে রাখলে বুঝতে পারবা। ফানবিজ না হয়ে হবে ফামবিজ, প্রত্যেকটা ওই একই রকম। সীমাবু কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই উদাহরণগুলো একটু পড়ে যাও তো আপু। ফা আম বিজু। না, জু না, এটা জালের উপর এটা জজম, হ্যাঁ। ও, আম বিজ। ফামবিজ। ফা আম বিজ। তা তারপর, আম বিতু। না, তা আম কোথায় পেলে? তাম, তাম তাম বুতু। বিতু। বিতু তাম কেন? বুতু। বুতু, তাম বুতু। তাম বুতু। মিম বুতুনি। আম বাকা। আট আর নাই। আম বা আম আকা। বা আম বাকা। আম বা আকা। আম বাকা। মিম বাদিন। আম বাতাত। মিম বাকলিহা। মিম বাকলিহা। মিম বাকলিহা। সুম্বুলাতিন। আচ্ছা, কি কি কায়দা আসছে একটু বলে যাও তো আপু, চেষ্টা করো তো, পারো কিনা। এখানে প্রথমে মাদে তবাই আসছে, তারপর হচ্ছে নুন সাকিনের ইকলাব গুন্না আসছে। হ্যাঁ, মাদে দাবাই হবে না আপু, কেন হবে না বলো তো? মিম ফাম এখানে। পড়ছি না আমরা, ফা তো টানতেছি না। কারণ কি? ও, যজমালা হরফকে তার আগের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়, সুতরাং টান হয় না। মানে মাদের হরফের পরের হরফে যদি যজম বা তাসদিদ আসে তাহলে মিলিয়ে পড়তে হয়, টান হয় না। বুঝতে পারছো? আচ্ছা। হুম। তাহলে কি কায়দা আসছে এখানে? ইকলাব গুন্না আসছে। হুম। তারপর, তারপরেও শুধুমাত্র ইকলাব গুন্না আসছে। মাশাআল্লাহ, তারপর, তারপরে প্রথমে ইকলাব গুন্না আসছে, পরে মাদে তবাই আসছে। তারপর, এখানেও শুধুমাত্র ইকলাব গুন্না আসছে। তারপর, এখানেও ইকলাব গুন্না আসছে, আর এখানেও ইকলাব গুন্না আসছে। এখানে প্রথমে ইকলাব গুন্না আসছে, পরে মাদে তবাই আসছে। এখানেও প্রথমে ইকলাব গুন্না আসছে, মাদে খাড়া জবরের মাদে তবাই আসছে। মাশাআল্লাহ। এই তো। আচ্ছা, ইশরাত পড়ো। ইশরাত। জি আন্টি। হ্যাঁ, পড়ো ইশরাত। আর তোমাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে, তোমাদের সুবিধার কথা চিন্তা করে দেখা যাচ্ছে 2 দিন তোমরা ভুল করে ফেললে মাসে, 2 থেকে 3 দিন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রেও তোমাদের জন্য ক্ষমা। কিন্তু যদি 3 দিন পার হয়ে যায়, দেখা যাচ্ছে একই ভুল 3 দিনের বেশি করছো, তখন জরিমানাটা তোমাদের উপর বর্তাবে। তোমাদের কিন্তু অনেক সুযোগ দিয়েছি আমি। প্রথমত, 3 দিন যদি তোমরা ভুল করো মাসে, 3 দিন হচ্ছে ক্ষমা। কিন্তু 3 দিনেরতে যদি 4 দিন ভুল করে বসো, তখন আর ক্ষমা নেই, জরিমানা দিতে হবে। আর ঠিক আছে। ছুটি লাগলে আমার কাছে যদি শুনে তারপরে ছুটি নাও, সেক্ষেত্রেও তোমাদের জন্য ক্ষমা, জরিমানা দেওয়া লাগবে না, ঠিক আছে? তো তোমাদেরকে অনেক সুবিধা দিয়েই কিন্তু জরিমানাটা তোমাদের উপরে দিয়েছি। এখন তোমরা চাইলে কিন্তু জরিমানার হাত থেকে বাঁচতে পারো, তোমাদের সুযোগ আছে। এখন দেখো তোমরা কি করবা। পড়ো ইসরাত। 3 দিনের জন্য মাপ, মাসে 3 দিন যদি ভুল হয় ক্ষমা, কিন্তু 3 দিনের বেশি হলে ক্ষমা নাই। যেহেতু তোমরা একটু ছোট, তোমাদের কষ্ট হয়ে যায় মাঝে মধ্যে, বুঝি। তার কথা চিন্তা করে আর একটু সহজ করলাম। পড়ো ইসরাত। ফামবিজ।
تم تنبت من بطون أنبعك م- من بعد أنبتت من بقلها سنبلات না, তিন ওটা সুম্বুলাতিন। আচ্ছা। سنبلات মাশাআল্লাহ। কি কি কায়দা আসছে বলে যাও। ফামবিজ ফামবিজ এখানের মধ্যে হচ্ছে প্রথমে আহ, মাদে তাবাই আসছে, তারপর না, হচ্ছে আদিতা ভাই হবে না, এটা একটু আগে বলছি। কেন হবে না বলো তো? ইশরাত, এটা হচ্ছে মাদিতা ভাই হবে না, কেন হবে না বলো তো? মাদে তাবাই হবে না। কেন হবে না বলো তো? এখানে কি আসছে? যজম আসছে না নুনে? আর যজম আসলে তার জি আগের হরকতের সাথে ধরে পড়তে হয়, যেহেতু এখানে টান হবে না। আর একটা কথা মনে রাখবা, মাদের হরফের পরের হরফ যদি যজম অথবা তাসদীদ থাকে, তাহলে ওই মাদের হরফে টান দেওয়া লাগে না, ঠিক আছে? জি হুম। তাহলে এখানে শুধুমাত্র নুন সাকিন ও তানবিনের ইকলাব আসছে, তাই না? আচ্ছা, তারপর জি বল। তারপর এখানের মধ্যে হচ্ছে আচ্ছা তাম্বুতু এখানেও হচ্ছে প্রথমে নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না আসছে। মিম বুতুনি এখানেও প্রথমে নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না আসছে। উম, তারপর তারপর মাদ তবাই আসছে। মাশাআল্লাহ, তারপর আম বাকা প্রথমে হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না আসছে। হুম। মিম বাদি বাদিন বাদিন, মিম বাদিন। মিম বাদিন এখানেও হচ্ছে প্রথমে নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না আসছে। উহ, বাতাত এখানেও প্রথমে নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না আসছে। মিম বাকলিহা এখানেও প্রথমে নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না আসছে। ইকলাব গুন্না আসছে, তারপর হচ্ছে জবর এবং কালি আলিফ মাদ তবাই সুম বুলাতিন এখানে প্রথমে নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না আসছে, তারপর মাদে তবাই আসছে। মাশাআল্লাহ। আচ্ছা, এই লাইনটা পড়ো, শুনে রাখো। খবীরম বাসীরন قولا بليغا জান্নাতিম বিরবওয়াহ। থামলে, আর না থামলে বিরবওয়াতিন সামিউম বাসিরুন। আচ্ছা, শিমাফু, আপু, হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো, হ্যাঁ বলেন। এই যে খবিরম, এটাও কিন্তু কি ইকলাব গুন্না হয়েছে, কারণ কি বলতো? এই যে তানবিনের পরে কি আসছে? বা আসছে, তাই না? হুম তানবিনের পরে বা আসছে। এখন এই তানবিনের ভিতরেও কিন্তু একটা নুন লুকায়িত আছে, সেই নুনটা পরিবর্তন হচ্ছে এখানে। এখানে কিন্তু বা পরিবর্তন হচ্ছে না, বা বা এই যায় থাকতেছে। পরিবর্তন হচ্ছে এই যে তানবিনের ভিতরে একটা নুন আছে, কেমন করে? খবিরন। মূলত এই শব্দটা কি ছিল? খবিরন, তাই না? র দুই জবর রন, আবার র নুন জবর কি হয়? রন হয়। মূলত এটা ছিল র নুন জবর রন। তো ব্যাকরণবিদরা এটা সহজ করার জন্য র আলিফ দুই জবর রন বানিয়েছে। তাহলে এই নুনটা পরিবর্তন হয়ে রন না হয়ে এই যে রন, নুনের জায়গায় কি হচ্ছে? রম। নুনটা পরিবর্তন হয়ে মিম হচ্ছে এখানে। তাহলে এটাও কিন্তু কি ইকলাব গুন্না, কারণ আমাদের কি বলছে?
নুন সাকিন ও তানবিনের বামে ইকলাবের হরফ আসলে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করতে হয়। আচ্ছা, মিম দ্বারা কি পরিবর্তন করব এখানে? নুন সাকিনকে পরিবর্তন করব। তো এখানে তো সরাসরি নুন সাকিন আছেই অন্য উদাহরণে, এখানে কিন্তু সরাসরি নাই, কিন্তু এর ভিতরে আছে। র দুই জবর রন, র নুন জবর রন। তা রন, রন, নন, ওই নুনটা পরিবর্তন করি, এখানে রনের জায়গায় আমরা কি পড়বো? রম। তাহলে নুন পরিবর্তন হয়ে যাচ্ছে না? আচ্ছা, এখান থেকে পড়ো আপু। বুঝতে পারছো তো না কি বলছি? হ্যাঁ। আচ্ছা, পড়ো এই লাইনটা। খবির খবিরম বাসিরন। হুম, মাশাআল্লাহ। তারপর কৌলাম বালিগান। গন, কওলাম গন বালি বালিগন। কৌলাম বালিগান। জান্নাম বাড়িওয়া। না, হয় নাই আপু। জান্নাতিম বিরবওয়াতিন। জান্নাতিম বিরাওয়াতিন। রব, রবওয়াতিন। বিরবওয়াতিন। তারপর সামিআম সামিউম, সামিউম সামিউম বাসিরুন, বাতিউর বাসিরুন, সামিউম বাসিরুন। বাসিরুন। আচ্ছা, তাজবিদ গুলো বলো আপু এখান থেকে। তুমি আপু এখানে তাজবিদ শুধু গুলো নুন বলে যাও। সাকিনের এখানে শুধু ইকলাব গুন্না আসছে। না না, খবি টান দিলাম কি জন্য এটাকে বলো? মাদের হরফ না, মাদি তাবাই। প্রথমে ও মাদি হ্যাঁ, তাবাই মাদে আসছে, তারপরে নুন সাকিন পুরোটা বলতে হবে। নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না। ঠিক আছে। তানবিনের ইকলাব গুন্না আসছে, হ্যাঁ। তারপর কি আসছে? তারপরে এখানে প্রথমে নুন সাকিন ও না না, তানবিনের ইকলাব স্কিপ করে যাচ্ছ কেন? প্রত্যেকটা কায়দায় নজর দাও। বাসিরন, সি টান দিয়েছি না আমরা? এর পরে হ্যাঁ, যজমান, এটা কিসের হরফ আপু? তাই মাদের হরফ। হ্যাঁ, তাহলে এটা কি মাদে তাবাই না? এটা মাদে তাবাই। এবার বলো। এখানে নুন সাকিন, প্রথমে নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না আসছে। তারপর আর পরে হচ্ছে জেরের পাবেন যজমুল ইয়া মাদে তাবাই আসছে। মাশাআল্লাহ। তারপর তারপরে এখানেও প্রথমে নুন সাকিন ও তানবিনের ইকলাব না না গুন্না না, আসছে। হয় নাই, হয় নাই, প্রত্যেকটা বিষয়ে নজর দিতে হবে আপু। জান্নাতিম, এই যে জান, কি গুণনা করলাম? দুইটা এখানে গুণনা হচ্ছে আছে এখানে, জান্নাতিম, দুইটা গুণনা। জান্না, কি গুণনা? হরকতের বামে নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। অজীব গুন্না। হ্যাঁ। তারপর আসছে হচ্ছে তোমার ইকলাব গুণনা, নুন সাকিনা তানবিনের ইকলাব গুণনা। ইকলাব গুন্না। তারপর তারপরে বলো। এখানে পেশের রুমের যজমাল ওয়াও আছে। মাদে তাবাই। কোনটা আমাদের তবাই? তারপরে সীমা আপু? এই যে হচ্ছে না না, আমাদের তবাই আসে নাই বিরব। তো। তো এখানে আমাদের তবাই কি আছে? আমাদের তবাই হইতে গেলে মাদের হরফ হওয়া লাগে না? এর মধ্যে তো কোনো মাদের হরফ নাই। পেশের বামে যজমলাও থাকতে হবে। ঠিক আছে। প্র্যাকটিস তারপরে করবা, বাড়িতে এখানে প্রচুর প্র্যাকটিস করবা। আগের পড়া ভুলে যাচ্ছ। তারপর তারপরে এখানে প্রথমে এখানে নুন সাকিন নুন সাকিন ও ইকলাব গুন্না নুন সাকিনের ইকলাব গুন্না আসছে।
এখানে প্রথমে মাদে মাদে তাবেই আসছে, জেরের পরে যজমালা ইয়া মাদে তাবেই, তারপরে হচ্ছে নুন সাকিন ও তানবিনের ক্লাব গুন্না, তারপরে আবার মাদে তাবেই, তাই না? আচ্ছা, ইরশাদ পড়ো, ইরশাদ পড়ো। আচ্ছা। কবিরম خبيرا বাসিরন। بصيرا. خبيرا بصيرا. قولا بليغا. جنات গুন্না করো, بربها. অজীব গুন্না, জান্নাতিম বিরবওয়াতিন। جنة بربوة. سميع بصير. আচ্ছা, তাজবিদ গুলো বলো। এখানে হচ্ছে প্রথমে মাদে তবাই, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে নুসাকিন ও তানবিনের ইকলাব গুন্না। হুম। তারপরে হচ্ছে জেরের জজমলের মাদে তবাই। এখানে হচ্ছে প্রথমে আহ, নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না, তারপর মাদে তবাই। এখানে মাশাআল্লাহ। হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না। না, আগে আসছে কি জান্না, কি গুন্না? আচ্ছা, আগে এখানে হচ্ছে আহ, কি গুন্না বলে? জান্না, অজীব গুন্না না, একটু আগেই বললাম, ক্লাসে মনোযোগ দিতে হবে। আস্তে আস্তে ওয়াজিব গুন্না। তারপরে হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না। জি। তারপর তার তারপর হচ্ছে এদিকে জের বাম জজমলে মাদু তবাই। তারপর হচ্ছে ইকলাব গুন্না নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না, তারপর মাদু তবাই। আচ্ছা, মাশাআল্লাহ। রাইসা পড়ো, রাইসা, তুমি পড়ো। রাইসা পড়ো। خبيرا بصيرا. রন টান নাই, হ্যাঁ, বাসিরন। بصيرا. তারপর خبيرا بصيرا. قولا بليغا. هنة জান্নাতিম, জি মোটা। جنة بربوة. سميم. সামিউম বাসিরুন। بصير. আচ্ছা, তাজবিদ গুলো বলে যাও। هاي ها خبيرم. خبيرا. خبيرا بصيرا. এখানে প্রথমে জেরের বামে যজমাল্লা আসছে মাত্র তবাই, এরপরে নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না, এরপরে জেরের বামে যজমাল্লা আমাদের তবাই। এখানে নুন সাকিন ও তানবিনের ইকলাব গুণ আসছে, জেরের বামে যজমাল্লা আমাদের তবাই আসছে। এখানে
নুন সাকিন ও তানবিনের ইকলাব গুণা আসছে। আগে একটা অজিক গুন্না আসছে, যেটা যখন বলবো হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবা। প্রথমে একটা ওয়াজিব গুণ আসছে, এরপরে নুন সাকিন ও তানবিনের ইকলাব গুণ আসছে। তার আগে মাদে তাবাই আসছে, তারপরে নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না আসছে, তারপরে আবার কি আসছে, জেরের পরে জজমলাই আসছে না, হ্যাঁ, মাদে তাবাই। আচ্ছা, শিমু আপু তুমি কি ইকলাব গুন্নাটা মোটামুটি বুঝতে পারছো? শিমু আপু, আমি বুঝতে পারছি। আচ্ছা, আর আগের দিনের রেকর্ডটা বুঝলে আর একটু ভালো বুঝবা। আচ্ছা আচ্ছা। রাইসা, তোমার কোনো অসুবিধা আছে? রাইসা, না, ইশরাত, না, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? না, আচ্ছা, তাহলে আজকে আমরা না। ক্লাসটা এখানে শেষ করছি। এই ইকলাব গুন্নার উপরে এগুলো সুন্দর করে প্র্যাকটিস করে আসবা, কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।